আজ আমি তোমাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে ওল আলুর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে খুবই ভালো হয়। এটা গরম ভাতের সাথে, রুটি, পরোটা, লুচি সবার সাথেই খাওয়া যায়। এটা খেতে খুব ভালো হয়। এটার স্বাদ মুখে লেগে থাকার মতো হয়। প্রথমে আলু আর ওলগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। ওলগুলোকে একটু নুন দিয়ে এরকমভাবে মেখে নেবে। নুন দিয়ে মেখে নিয়ে এবার ওলগুলোকে ধুয়ে নিতে হবে। নুন দিয়ে মেখে নিলে কি হবে, ওল খেলে যে একটা কুটকুট করে সেই জিনিসটা হবে না। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে বেছে ধুয়ে নেওয়ার পর এই চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। এই চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। ওলগুলোকে আর আলুগুলোকে একসঙ্গে, ওল আর আলু একটু নুন আর একটু হলুদ দিয়ে 50% মতো সিদ্ধ করে নেব। এবারে একটা কড়া বসিয়ে এতে কিছুটা তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এই চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো। এবারে এই কড়াতেই আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে ফোড়ন দেব। 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এগুলো একটু আমি তেলে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর কেটে রাখা কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এতে একটু নুন দিয়ে দেব পেঁয়াজে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো লাল লাল মতো করে ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। এবার আদা রসুনটা ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে এরপর আমি কেটে রাখা টমেটো কুচোগুলো দিয়ে দেব। এবার এগুলো আমি ভালো করে একটু নেড়ে নেব। এরপর এক এক করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখো বন্ধুরা, মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে দিতে হবে। তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নিতে হবে এগুলো। ভালো করে নেড়ে নেওয়ার পর চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে আর একবার ভালো করে নেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর দেখতে হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতেও কত সুন্দর হবে। এবার হয়ে আসার সময় এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু আমরা গরম মশলার থেকে আমরা বাটা গরম মশলাটা বেশি পছন্দ করি, সেই জন্য আমি একটু বাটা গরম মশলা দিলাম। এতে তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। এরপর চেরা কাঁচা লঙ্কা তোমরা একটু দিয়ে দিতে পারো। আমরা ঝাল বেশি খাই না বলে ওটা দিলাম না, স্কিপ করে গেলাম। আর ধনেপাতা কুচো করেও এরপর নামানোর সময় দিয়ে দিতে পারো। যেহেতু ধনেপাতা আমার ছিল না তাই ওটা আমি দিলাম না। এতে ধনেপাতা দিলে আর একটু সুন্দর খেতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর রং এসেছে। দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা একবার চিংড়ি মাছ দিয়ে ওল আলুর তরকারি করে দেখো, খুব সুন্দর খেতে হবে।